ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছে। এটা নিয়ে অনেক জায়গায় দেখলাম অনেক নেগেটিভ লেখালেখি। কেন ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির সাথে কেন বৈঠক করতে পারবে না? আমার কথা এটা, অনেকেই দেখতেছি এটা নিয়ে কথা বলতেছেন যে ডক্টর ইউনূস ভারত বিরোধী, তাহলে তিনি কেন নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবে? ভাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না এবং এখনও নাই। আমরা তাদের সাথে শত্রুতা করি না। ভারত প্রতিবেশী দেশ, আর প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখা এটা প্রত্যেকটা দেশের জন্যই ঠিক, এবং প্রত্যেকটা দেশের জন্যই কিন্তু কল্যাণকর। কিন্তু তারা গোড়া থেকেই আমরা দেখে আসতেছি তারা আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করতেছে। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তবে যদি তারা বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে পূরণ করে তারা সম্পর্ক করতে চায়, বন্ধুত্ব করতে চায়, বাণিজ্যিক সম্পর্ক করতে চায়, এতে সমস্যা কোথায়? ডক্টর ইউনূস তো এটা নিয়েই কথা বলতে গিয়েছে। ডক্টর ইউনূস কথা বলতে গিয়েছেন যে দেশে যে সমস্ত তরুণরা তারা শহীদ হয়েছে তাদের বিষয়ে কথা বলতে গিয়েছেন। তারপর কথা বলতে গিয়েছে পানি নিয়ে, তিস্তা নিয়ে কথা বলতে গিয়েছেন, বাণিজ্যিক সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলতে গিয়েছেন। শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে দিতে হবে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েছেন। এতে তো আমরা সমস্যার কোথাও কিছু দেখছি না। তাহলে আপনি কেন সমস্যা মনে করছেন, কেন নেগেটিভ আলোচনা করছেন? এতে করে কিন্তু আপনার সম্মান নষ্ট হচ্ছে, এতে করে কিন্তু আপনি এদেশের জনগণের কাছে কালার হচ্ছেন। ডক্টর ইউনূস এখন এদেশের মানুষের কলিজা। ডক্টর ইউনূসকে এদেশের মানুষ কিন্তু ভালোবাসতে শুরু করেছে, কারণ ডক্টর ইউনূস একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ এবং নমনীয় মানুষ। এই মানুষটা এমন অবস্থায় দেশটাকে ধরেছেন যা আমার মনে হয় অন্য কোনো মানুষ যদি ওই চেয়ারটাতে বসতো তাহলে ভারত কখনো তাকে বসতে দিত না, স্থির হতে দিত না। যে কোনোভাবেই কিন্তু ভারত তাকে ঘায়েল করে ফেলতো। বাংলাদেশের অর্থনীতি পুরো জিরো হয়ে যেত এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মতনও হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষের জন্য পাঠালেন এবং তিনি এসে এখানে অনেক সংস্কার কাজ কম বেশি দেখিয়েছেন আমাদেরকে। যতটুকু দেখিয়েছে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ যে রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন এতে পূর্বে কোনো সরকারই কিন্তু এমন রমাদান আমাদেরকে উপহার দিতে পারেননি। এই রমাদানে আপনার বিদ্যুতিক কোনো সমস্যা হয়নি। আপনারা কিন্তু জানেন এই রমাদানে সবজির দাম কম ছিল, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম ছিল। তবে তেলের দামটা একটু বেশি ছিল, যার কারণে তার দোষ আমরা দিব না, এর জন্য দোষ হচ্ছে সিন্ডিকেট যারা করে তারা। কিন্তু এই রমাদানে সবচাইতে কম টাকায় কিন্তু আমরা জিনিস পেয়েছি এবং স্বস্তিতে আমরা কিনেছি এবং ঈদ উদযাপন করেছি। আপনারা দেখেছেন ঈদটা কিন্তু অনেক আনন্দের সাথে হয়েছে এবং এদেশের এবার কিন্তু ফার্স্ট যে বাইক অ্যাক্সিডেন্ট খুব কম। বাংলাদেশে বাইক অ্যাক্সিডেন্ট বলেন, দুর্ঘটনা বলেন, সড়ক দুর্ঘটনা বলেন, এগুলো কিন্তু খুব কম। কেন কম জানেন? আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো তদারকি করার জন্য, যার কারণে কিন্তু তারা তদারকি করেছে এবং সেটার ফলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ডক্টর ইউনূসকে নিয়ে আপনারা বাজে মন্তব্য না করে তাকে সহযোগিতা করেন, তার সাথে সম্পর্ক গড়ে তুলুন এবং আমরাও চাই আমাদের প্রতিবেশী ভারত তাদের সাথে সুসম্পর্ক করতে, বাণিজ্যিক চুক্তি করতে। কিন্তু আমরা কোনো ফ্যাসিস্টকে কখনো কেউ জায়গা দিবে বা তাকে পাওয়ার দিবে, তার পক্ষ নেবে, আমরা এমন কোনো দেশের সাথে সম্পর্ক করব না বা বাণিজ্যিক চুক্তি করব না। তিনি হয়তো ফ্যাসিস্টকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন, না হলে তিনি আর দেশ থেকে বিতাড়িত করবেন। আমাদের চাওয়া পাওয়া এটাই।